দ্বিতীয় দিন ভ্রমণ শেষ করে ফিরে আসার পর আমরা ঠিক করি হোটেল পাল্টাবো। আমরা প্রথমে ঠিক করেছিলাম যে স্বর্গদ্বার অথবা সি বিচ রোডের কাছাকাছি কোনো হোটেল নেব। তাই আমরা এইসব এলাকায় খোঁজ করতে থাকি। অধিকাংশ হোটেলেই দেখলাম রুম খালি নেই। খুঁজতে খুঁজতে অবশেষে দ্বীপ রিসর্ট বলে একটা হোটেলে রুম খালি পেলাম। হোটেলটা একদম সি বিচ রোড শুরুর মুখে অবস্থিত। আমরা দোতলায় 202 নম্বর ঘরটি পেলাম। এই হোটেলে লিফট আছে। 202 নম্বর ঘরটি বেশ বড় এবং সঙ্গে একটি ছোট ব্যালকনি আছে। ব্যালকনিতে বসে সামনে দিগন্তে বিস্তৃত সমুদ্রের শোভা উপভোগ করতে পারবেন। এটি একটি এসি ঘর ছিল, তাছাড়াও আলাদা ফ্যান ছিল। এবারে ঘরে বসার জন্য সোফা, একটা ছোট সেন্টার টেবিল, জামা কাপড় রাখার জন্য ওয়ার্ডরোব, লাগেজ রাখার জায়গায় একটি বড় স্ক্রিনের স্মার্ট টিভি, একটা ছোট ফ্রিজ, সাজগোজ করার জন্য ড্রেসিং টেবিল ছিল। তাছাড়া যেটা সব থেকে ভালো লাগলো তা হলো একটি নম্বর লক করা যায় এমন ছোট সিন্ধুকও ছিল। বাথরুমটিও বেশ বড় ছিল। সেখানে একটি আয়না, বেসিন, ওয়েস্টার্ন টয়লেট আর গরম জলের জন্য গিজারের ব্যবস্থা ছিল। শুধু একটাই অসুবিধা মনে হয়েছে, সেটাই হলো ওয়াশ বেসিনটা খুব ছোট ছিল। হোটেলের ভাড়া পড়েছিল দৈনিক 5,500 টাকা, যা হোটেলের অবস্থান আর রুমের কোয়ালিটি বিচারে ঠিকঠাকই মনে হয়েছে। এখানে একটা কথা মনে রাখা দরকার, সি বিচ রোড সংলগ্ন হোটেলগুলি অনলাইনে জনপ্রিয় বুকিং সাইট থেকে বুক করা যায় না। হোটেলগুলির নিজস্ব ওয়েবসাইট থেকে বুক করতে হয়। রাতে খেতে গেলাম 16 আনা বাঙালি রেস্তোরাঁয়। এদের প্রধান শাখা কলকাতার প্রিন্স আনোয়ার শাহ রোডে, সাউথ সিটি মলের পাশে। বাঙালি রেস্তোরাঁ হিসেবে এদের রান্নার সুনাম আছে। আমরা অর্ডার করেছিলাম সাদা বাসমতি চালের ভাত, আটার রুটি, সোনামুগের ডাল, আলু পোস্ত, ভেটকি মাছের ভাপা ও চিকেন কষা। এছাড়াও এখানে মাছ মাংসের নানা রকম বাঙালি রান্না ও বাঙালি নিরামিষ রান্নার নানান ভ্যারাইটি পাওয়া যায়। আমাদের অর্ডার দেওয়া সব খাবারই যথেষ্ট সুস্বাদু ছিল। মাছ আর মাংসের কোয়ালিটি যথেষ্ট ভালো ছিল। তবে আলাদা করে ভেটকি মাছ ভাপার কথা বলতেই হবে, এটা একদম লাজবাব ছিল। আমাদের মোট বিল হয়েছিল 1023 টাকা। আজ তাহলে এখানে শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে দয়া করে একটা লাইক দেবেন, বন্ধু বান্ধব আর আত্মীয় স্বজনের মধ্যে ভিডিওটা শেয়ার করবেন এবং ফেসবুকে আমাদের পেজটিকে ফলো করে আর ইউটিউবে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আমাদের পুরী ভ্রমণের আরো ভিডিও আসছে, কিন্তু দেখতে ভুলে যাবেন না। আর সবশেষে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সকলকে ধন্যবাদ জানাই।